কি হলো নবাবিনী, এখনো ঘুম থেকে ওঠার সময় হলো না? বাড়ির সব কাজ কে করবে শুনি? এই জন্যই কি আমার বাড়ির বউ করে নিয়ে এসেছি? সারাক্ষণ শুধু ঘুম আর ঘুম। উঠছি মা। এত সকাল সকাল কেন বিরক্ত করছেন? এখনো তো কেউ ঘুম থেকে ওঠেনি। আপনি ঘরে গিয়ে বসুন, আমি উঠে রান্না করছি। বেলা কতটুকু হয়েছে সেদিকে কি খেয়াল আছে? এখন উঠে রান্না করলে খাবো কখন? রোজ যদি এরকম করিস তাহলে কিন্তু ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। এই বাড়িতে থাকতে হলে এত বেলা করে ঘুমানো যাবে না। আমার এই বাড়িতে কি কোনো অধিকার নেই যে আপনি চাইলেই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবেন? আপনি যেমন এই বাড়িতে একদিন বউ হয়ে এসেছিলেন, আমিও ঠিক তেমনি বউ হয়ে এসেছি। আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার। আপনি চাইলেই আমাকে তাড়িয়ে দিতে পারবেন না। দাঁড়া, এখনই দেখাচ্ছি আমি কি করতে পারি আর কি পারি না। খুব মুখে মুখে তর্ক করা হচ্ছে, তাই না? মিনার শাশুড়ি এক বালতি পানি এনে মিনার উপর ছেড়ে দেয়। এটা আপনি কি করলেন? এই ছিল আপনার মনে? আপনি আমার সাথে সকাল সকাল এমন কাজ করতে পারলেন? আমি আপনার কাছে এটা আশা করিনি মা। কি আশা করেছিলি? আমি কি তোকে এই বাড়িতে আদর করে তুলে রাখার জন্য নিয়ে এসেছি? তাড়াতাড়ি উঠে রান্না কর। অনেক ভালো কথা বলেছি, কোনো কথাই শুনছিস না। এ কি মা, সকাল সকাল তোমরা বউ শাশুড়ি মিলে কি শুরু করলে? তোমাদের সকালই যদি হয় ঝগড়া দিয়ে, তাহলে সারাদিন কি করে কাটাবে শুনি? ওগো দেখো না, তোমার মা আমার সাথে কি শুরু করেছে। আমাকে তো একদম সহ্য করতে পারে না। যদি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারে তবেই শান্তি ওনার। দেখো দেখো আমার ঘুমটা কিভাবে ভাঙালো। শুধু কি বউয়ের কথাই শুনবি? আমার কথাও শোন। এতটুকু বেলা হয়েছে, আমার কি আর খিদে পায় না? তোর বউ যে এখনো ঘুম থেকে উঠে রান্না করলো না। তোমাদের যা খুশি করো। তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার জন্য আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি চললাম। এ কি বাবা, তুই না খেয়ে কাজে চলে যাবি? তবুও তোর বউকে কিছু বলবি না? সকালে উঠে কেন রান্না শেষ করলো না সে? কাল থেকে যেন এরকমটা আর না হয় বউ। সকালে উঠে আগে রান্না শেষ করবে। মা যেন আর সকালে তোমার সাথে এরকম কিছু করতে না পারে। কতবার বললাম, কথা তো কান দিয়ে ঢোকাতেই পারছি না। তারপর রাশেদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তোমার জন্য আমার ছেলেটা আজ না খেয়েই কাজে গেল। যদি সকালে উঠে রান্নাটা করতে তাহলে তোমার সাথেও ঝগড়া হতো না, ছেলেটাকেও না খেয়ে কাজে যেতে হতো না। আপনি একটু রান্নাটা করলেই তো পারতেন মা। সবকিছু কি সবসময় আমাকেই করতে হবে? আপনার কি সংসারে কোনো দায়িত্ব নেই? নিজের দায়িত্বটাও পালন করুন না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার একদিন কি আমার একদিন। আজ যদি রাশেদের বিচার না করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন কেন? বাড়ি ছেড়ে চলে যেতে হলে আমি যাব। আপনার বাড়িতে আপনিই থাকবেন। চলুন এখন যাই রান্নাঘরে। রান্নাটা আগে করি, তারপর অন্য কিছু ভাবা যাবে। আমি কেন রান্না করব? আমি কোনো রান্না টান্না করতে পারবো না। যাও গিয়ে তুমি সব রান্না করো। আর হ্যাঁ, খুব ভালো করে রান্না করবে। তোমার তৈরি খাবার তো মুখেই দেওয়া যায় না। রান্না করার সময় যে মন কোথায় থাকে বুঝি না কিছু। আপনার কাছে আমার রান্না করা খাবার ভালো লাগবে কি করে? সারাদিন কি করে আমাকে অপমান করা যায় সেই চিন্তা নিয়েই তো বসে থাকেন। আর আপনার সাথে কথা বলে লাভ নেই। যাই আমি আগে রান্না করি। কিছুক্ষণ পর মনে হচ্ছে বৌমা রান্নাঘরে নেই। তরকারিতে এমন একটা কিছু দেই যেন কেউ মুখে দিতে না পারে, আর ওকে হাজারটা কথা শোনাতে পারি। ওকে কথা শোনাতে পারলে আমার ভালোই লাগে। মিনার শাশুড়ি চুপি চুপি রান্নাঘরে গিয়ে তরকারিতে অনেক লবণ দিয়ে দেয়। যাই দেখি তরকারিটা হয়ে গেছে হয়তো। তরকারিটা নামিয়ে সবাইকে খেতে আসতে বলি। এখনো কাউকে খাবার খাওয়াতে পারলাম না। কেন যে সকালে ঘুম থেকে উঠতে পারি না। মিনা গিয়ে দেখে তার শাশুড়ি তরকারিতে লবণ দিচ্ছে। এ কি, মা রান্নাঘরে কি করছে? তবে আমিও তো কম না, আজকে সব তরকারি ওনাকেই খাইয়ে ছাড়বো। মা, আপনি রান্নাঘরে হঠাৎ? এই দেখছিলাম তুমি কেমন রান্না করলে। তরকারিটা মনে হচ্ছে বেশ ভালো হবে। তাড়াতাড়ি খেতে দাও তো। রাশেদও কাজ থেকে ফিরে এসেছে। চলো চলো, সবাই একসাথে মিলে খাওয়া যাবে। মা হঠাৎ আজ একসাথে বসে খাওয়ার কথা বললো যে? আগে তো কখনো বলেনি।
ওনাদের সাথে আমাকে খেতে। হ্যাঁ, যাক, ভালোই হয়েছে, তরকারিটা ওনাকেই খাওয়াতে হবে। কই বউ, তাড়াতাড়ি এসো, সকাল সকাল না খেয়ে আসি। এখনো কি না খাওয়িয়ে রাখবে নাকি? এখনো কি তোমার রান্না শেষ হয়নি? আসছি, সবকিছু রান্না হয়ে গেছে, তোমরা বসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। কিছুক্ষণ পর, আপনি এই তরকারিটা খান মা, আমি আপনার জন্য আলাদা করে বানিয়েছি। এই তরকারিটা খেলে আপনার খুব ভালো লাগবে। আমি কেন খাবো? তোমরা সবাই মিলে খাও, আমি অন্য কিছু দিয়ে খাচ্ছি। আমার জন্য কষ্ট করে তরকারি বানাতে গেলে কেন? আরে কি বলছেন, আপনি আমার একমাত্র শাশুড়ি মা, আপনার জন্য একটু কষ্ট না করলে কার জন্য করব বলুন তো? নিন মা, এটা আপনি খান, আমরা অন্য কিছু খাচ্ছি। না না, এই তরকারি আমি কেন খাবো? এইসব তোমরা খাও, আমি অন্য কিছু খাবো। তোমার বৌমা তোমার জন্য এত কষ্ট করে বানালো, আর তুমি খাবে না কেন মা? খেয়ে নাও। এজন্যই তোমাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে, একটু মিলেমিশে থাকলেও তো হয়। কি মহা মুশকিলে পড়লাম, এই তরকারিটা আমি মুখেই দিতে পারবো না। যা লবণ দিয়েছি, অন্য কেউ খেলে তবুও কিছু কথা শুনতো, এখন আমাকেই খেতে হবে দেখছি। কি হলো মা, কি এত ভাবছেন? খাচ্ছেন না কেন? এত কষ্ট করে বানালাম, এখন যদি আপনি না খান আমার খুব খারাপ লাগবে মা। ছি বৌমা, ছি, তুমি আমার জন্য এরকম একটা তরকারি রান্না করতে পারলে? এটা তো মুখেই দেওয়া যাবে না। না না, এই তরকারি আমি খাবো না। আপনি না মুখে দিয়ে কি করে বললেন মা যে তরকারি মুখে দেওয়া যাচ্ছে না? আসল ব্যাপারটা কি বলুন তো মা, আপনি রান্নাঘরে তরকারিতে কি দিয়েছেন আমি কিন্তু সব দেখেছি। কি বললে? আমি কখন রান্নাঘরে গেলাম? তরকারিতে আমি কি মেশাতে যাব? তুমি দেখছি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। আপনি তাহলে তরকারি মুখে না দিয়ে কি করে বললেন তরকারি মুখে দেওয়া যাবে না? তাছাড়া আপনি এই তরকারি খেতেও চাইছেন না। কই, কখনো তো এরকম করেন না, আজকে প্রথম আপনি কোনো কিছু খেতে চাইছিলেন না। খেতে বসেও দেখছি শান্তি নেই, খেতে আসলেও তোমাদের বউ শাশুড়ির যুদ্ধ। আমি কোথায় যাব বলো তো? অসহ্য হয়ে যাচ্ছি তোমাদের এসব কিছু দেখতে দেখতে। আমি কি করলাম? তোর বউ তো সব সময় আমাকে একটা কথা বলেই যায়, আজ কিছু খাবোই না, সারাদিন না খেয়ে এসেছি, থাকবো। আপনি না খেলে আমরা কি করব? আমি রান্না করে দিয়েছি, এখন আপনি খাবেন কি না খাবেন সেটা আপনার ব্যাপার। এখন কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? আর কখনো যদি তুমি মায়ের সাথে এরকম ভাবে কথা বলো, আমি বাধ্য হব তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, আর কিছু বলতে হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আসার পর থেকে তোমাদের বাড়িতে শান্তি নেই। ঠিক আছে, আমি তাহলে চলে যাই, আমি চলে গেলেই তোমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। মিনা রাগ করে তার বাপের বাড়ি চলে যায়। এটা তুই কি করলি রাশেদ? এখন আমি কি করে রান্না করে খাবো? না না, আমি রান্না করতে পারবো না, তুই গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। কেন মা, ওকে কেন ফিরিয়ে আনতে বলছো? তুমি তো এটাই চেয়েছিলে, যেন মিনা বাড়ি ছেড়ে চলে যায়। এখন তো সেটাই হলো। তোমরা দুজন মিলে যা শুরু করেছিলে এটাই তো হবার ছিল। আমি কি বলেছি যে তুই ওকে বাড়ি থেকে বের করে দে? বৌমা আমার অনেক যত্ন করে, ওকে ছাড়া বাড়িটা কেমন আমার শূন্য শূন্য লাগছে বলতো। তাহলে তোমরা সবসময় ঝগড়া কেন করো? আগে কথা দাও আর কখনো ঝগড়া করবে না, তবেই আমি ওকে বাড়িতে ফিরিয়ে আনবো। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, আমি আর কখনো ঝগড়া করব না। তারপর রাশেদ আবার মিনাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কি হলো বৌমা, শাশুড়ির কাছে হেরে গিয়ে বাপের বাড়ি চলে গেলে? তুমি তো দেখছি কিছুই পারো না। আমি হেরে যাইনি মা, জিতে গেছি। হেরে গেছেন তো আপনি। আপনি যদি আমাকে আর বাড়িতে না নিয়ে আসতেন তাহলে ভাবতাম আপনি জিতে গেছেন, কিন্তু এখন তো আমি জিতে গেলাম। এখনো তো আর যুদ্ধ শেষ হয়নি, আবার নতুন করে যুদ্ধ হবে, দেখবো তখন কে জেতে। আমিই জিতবো মা, আপনি বারবার হেরে যাবেন, আপনার মাথায় এতটুকু বুদ্ধি নেই। এখন কি করতে হবে বলুন? আবার শুরু হয়ে গেলে তো, তাই না? ঠিক আছে, চালিয়ে যাও, দেখি কতক্ষণ এরকম ঝগড়া করতে পারো। আমার আর ঝগড়া করার ইচ্ছে নেই। ঝগড়া না করলে কি আর হয় মা? এরকম একটু ঝগড়া থাকতেই হয়, তা না হলে তো সংসারে আনন্দই থাকে না। ঠিক আছে বৌমা, একটু আমাদের ঝগড়া তাহলে লেগেই থাকুক, তবে সবার সামনে আমরা ঝগড়া করব না, কেমন?